স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমাদের বেসিক ইনইকুয়ালিটিজের পার্টে তো আমরা প্রথমে আজকে একটা থিওরেম প্রমাণ করব। আমরা যে থিওরেমটা ব্যবহার করে এই চ্যাপ্টারের প্রায় সব অঙ্ক করছি, এম গ্রেটার দ্যান ইকুয়াল জিএম, অর্থাৎ দেখো শো দ্যাট দ্য অ্যারিথমেটিক মিন অর্থাৎ গাণিতিক গড় অফ টু ডিফারেন্ট পজিটিভ নাম্বারস, দুটি ভিন্ন ধনাত্মক সংখ্যার ইজ গ্রেটার দেন দেয়ার জিওমেট্রিক মিন, তাদের জ্যামিতিক গড় থেকে বড়। অর্থাৎ আমরা এখন প্রমাণ করব যে দুটি সংখ্যার গাণিতিক গড় তাদের জ্যামিতিক গড় থেকে বড়, এম গ্রেটার দেন ইকুয়াল জিএম। তো শুরু করি। লেট এ and B are two different positive numbers। অর্থাৎ আমরা ধরে নিলাম এ আর বি দুটি ভিন্ন ধনাত্মক সংখ্যা, এ আর বি দুটি ভিন্ন ধনাত্মক সংখ্যা, এটা আমরা ধরে নিলাম। তো এখন তাহলে সো এম, তাহলে তাদের গাণিতিক গড় কি হবে? গাণিতিক গড় হবে এ প্লাস বি বাই টু। তাহলে জিএম কত হবে? জিএম ইকুয়াল হবে রুট ওভার এবি। তাহলে দেখো এটা হবে অ্যারিথমেটিক মিন, এটা হবে তাদের জিওমেট্রিক মিন। দেখো দুটি সংখ্যা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, দুটি সংখ্যা এবং দুটো ভিন্ন সংখ্যা এবং অবশ্যই দুটো ধনাত্মক। মনে রাখবে দুটো কিন্তু ধনাত্মক, যদি ঋণাত্মক হয় তাহলে কিন্তু সেটা চেঞ্জ হয়ে যাবে ফর্মুলা। তাহলে আমাদেরকে বলছে দুটি ভিন্ন ধনাত্মক সংখ্যা। দেখো শো দ্যাট দ্য অ্যারিথমেটিক মিন অফ টু ডিফারেন্ট পজিটিভ নাম্বারস, টু ডিফারেন্ট পজিটিভ নাম্বারস, দুটি ভিন্ন ধনাত্মক সংখ্যা। তাহলে শর্ত হচ্ছে দুটি ভিন্ন ধনাত্মক সংখ্যা। তাহলে এ আর বি দুটি ভিন্ন ধনাত্মক সংখ্যা, তাহলে তাদের গাণিতিক গড় হবে এ প্লাস বি বাই টু আর জ্যামিতিক গড় হবে রুট ওভার এ বি। তাহলে আমাদেরকে কি প্রমাণ করতে হবে? উই হ্যাভ টু শো দ্যাট এম গ্রেটার দেন জিএম, আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। এম গ্রেটার দেন জিএম আমাদেরকে প্রমাণ করতে হবে। ওকে, আচ্ছা। তো উই হ্যাভ, আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা তোমরাও জানো, সেটা হচ্ছে এবি সূত্র। এবি সূত্র কি? এবি সূত্র হচ্ছে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এই সূত্রটা তোমরা জানো আগে থেকেই। দেখো এই সূত্রটা কিন্তু তোমরা আগে থেকে জানো যে এ বি ইকুয়াল এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এখন একটা বিষয় খেয়াল করো, এই এ বি এই দুটো রাশির বিয়োগফলের সমান। এ বি কিন্তু এই দুটো রাশির বিয়োগফলের সমান। দেখো এই একটা রাশি, এই একটা রাশি, এই একটা রাশি থেকে যদি এই রাশিকে আমরা বিয়োগ করি তাহলে এটার সমান কি হয়? এ বি হয়। তার মানে এ বি হচ্ছে এই রাশি থেকে ছোট, এ বি হচ্ছে এই রাশি থেকে ছোট। এখন প্রশ্নটা হচ্ছে কিভাবে? তোমরা হয়তো বুঝতে পারো না বিষয়টা, এইরকম তোমরা এটা চিন্তা করো। দেখো ধরো এটা হচ্ছে 10 বা 12, আচ্ছা আমরা এটা 6, ধরো 6, এই 6 সমান হচ্ছে 3 স্কোয়ার বিয়োগ 1 স্কোয়ার। দেখো 6 সমান 3 স্কোয়ার বিয়োগ 1 স্কোয়ার, অর্থাৎ এই রাশির দেখো বর্গ এবং বিয়োগ এই রাশি বর্গ, অর্থাৎ এই রাশি থেকে যদি আমরা এই রাশিকে বিয়োগ করি তাহলে কি পাই? আমরা 6 পাই। দেখো এই রাশি থেকে যদি আমরা এই রাশি বর্গকে বিয়োগ করি তাহলে আমরা কি পাই? 6 পাই। তার মানে দেখো, তার মানে 6 হচ্ছে এই রাশি থেকে ছোট। দেখো যেখানে কত 3 3 9, 6 হচ্ছে এই রাশিটা থেকে ছোট। তাহলে দেখো এই যে এই রাশিটার বর্গ বিয়োগ এই রাশিটার বর্গ, অর্থাৎ এই রাশির বর্গ থেকে এই রাশির বর্গকে বিয়োগ করলে আমরা এই রাশিটা পাই, আমরা এই রাশিটা পাই। তার মানে এই রাশিটা এই রাশি থেকে ছোট, এই রাশিটা হচ্ছে পুরো ফিগারের ভিতরে সবচেয়ে বড়, এই রাশিটা হচ্ছে পুরো ফিগারের ভিতরে সবচেয়ে বড়। দেখো 6 ইকুয়াল 3 স্কোয়ার বিয়োগ 1 স্কোয়ার, সরি 3 স্কোয়ার বিয়োগ 6 না, এটা আমরা 7 দিই, 3 3 9 8 দিই। তাহলে দেখো 8 ইকুয়াল, দেখো আমরা 8 দিলে ক্লিয়ার হবে। 8 ইকুয়াল 3 স্কোয়ার বিয়োগ 1 স্কোয়ার, 8 ইকুয়াল 3 স্কোয়ার বিয়োগ 1 স্কোয়ার। তাহলে দেখো 8 হচ্ছে 3 3 9 থেকে 9 থেকে 1 গেলে কত? 8। তার মানে দেখো এই 8 দেখো 3 স্কোয়ার থেকে ছোট, 8 3 স্কোয়ার থেকে ছোট। তাহলে দেখো আমরা এখানে কি পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি দেখো এখান থেকে স্কোয়ার রুট দিলে কি দিতে হবে? স্কোয়ার রুট দিলে এখানে রুট দিতে হবে। তাহলে এখানে কত? রুট ওভার এ বি লেস দেন এ প্লাস বি বাই টু, বা
এখন দেখো এই রুট ওভার এবি মান হচ্ছে জিএম, দেখো রুট ওভার এবি মান হচ্ছে জিএম, আর এ প্লাস বি বাই টু মান হচ্ছে এম। তাহলে দেখো আমরা কি পেয়ে গেলাম, আমরা পেয়ে গেছি যে এম বড় অর্থাৎ এম গ্রেটার দেন জিএম। দেখো আমরা আমাদের প্রমাণ পেয়ে গেছি। তাহলে দেখো একটা সূত্রই শুধুমাত্র এখানে ব্যবহার করছি, সেটা হচ্ছে এবি সূত্র। তাহলে এবি সমান এ প্লাস বি বাই টু হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কয়ার, অর্থাৎ এই রাশির বর্গ বিয়োগ এই রাশির বর্গ সমান এই রাশিটা হয়, তার মানে এই রাশিটা এই রাশি থেকে ছোট। এরপর এখান থেকে রুট স্কয়ার রুট দিলে কি দিতে হবে, রুট দিতে হবে, আর রুট এবি মান হচ্ছে জিএম আর এ প্লাস বি বাই টু মান হচ্ছে এম। তোমরা এটা খেয়াল রাখবা। এই যে দেখো 8 সমান কি লেখা যায়, 3 স্কয়ার বিয়োগ 1 স্কয়ার। তাহলে দেখো 8 কিন্তু 3 স্কয়ার থেকে ছোট, 8 কিন্তু 3 স্কয়ার থেকে ছোট। দেখো 8 সমান 3 স্কয়ার বিয়োগ 1 স্কয়ার, অর্থাৎ 3 এর বর্গ বিয়োগ 1 এর বর্গ, এটা থেকে এটা বিয়োগ করলে কি হয় 8 হয়, মানে 8 কিন্তু এই রাশিটা থেকে ছোট। ঠিক একইভাবে এই ফর্মুলাটা আমরা এখানে প্রয়োগ করছি, এবি কিন্তু এই রাশিটা থেকে ছোট। ওকে, এই প্রমাণটা কয়েকবার কিন্তু তোমাদের পরীক্ষায় আসছে। তো আসলে আমরা এবার যে প্রবলেমটা সলভ করব, দেখো সেটা হচ্ছে ইফ xy greater than 0 and 3x plus 2y equal to, then find the highest value of x power 4 y power 6। দেখো আমাদেরকে কি বলছে, ইফ xy greater than 0 and 3x plus 2y equal to, দেখো এই শর্তটা দেওয়া আছে 3x আর 2y এর যোগফল হচ্ছে 2। আমাদেরকে এই রাশিটার সবচেয়ে বড় মান বের করতে হবে। দেখো এই রাশিটার সবচেয়ে বড় মান কত, এটা কিন্তু আমরা জানি না। এই রাশিটার সবচেয়ে বড় মান কিন্তু আমাদেরকে বের করতে হবে। আমরা আজকে একটা রাশির সবচেয়ে বড় মানটা বের করে শিখবো। তো এটা কিভাবে বের করে আমরা এখন দেখব। দেখো হিয়ার তো উইল বি হাইয়েস্ট, অর্থাৎ এটা সবচেয়ে বড় হবে, এটা সবচেয়ে বড় হবে। দেখো এখানে কত এক্স পাওয়ার 4, এখানে কত ওয়াই পাওয়ার 6। তোমাকে এখানে ঘাতটা খেয়াল করতে হবে। এখানে ঘাত হচ্ছে কত, এখানে ঘাত হচ্ছে 4 আর এখানে ঘাত হচ্ছে ওয়াই এর ঘাত। দেখো এক্স এর ঘাত হচ্ছে 4, ওয়াই এর ঘাত হচ্ছে 6, আর এই শর্তটা দিকে খেয়াল করতে হবে। এই শর্তটা হচ্ছে কত 3x plus 2y ইকুয়াল হচ্ছে 2। তাহলে দেখো এত সবচেয়ে বড় হবে যদি ইফ 3x, দেখো এই ঘাতটা নিচে যাবে 3x/4, এই ইফ এত, দেখো ঠিক একইভাবে এখানে 2y আর এখানে ঘাত কত 6, ইফ এত ইজ হাইয়েস্ট। তাহলে দেখো এই মানটা সবচেয়ে বড় হবে যদি এই মানটা সবচেয়ে বড় হয়। তোমরা ভালো করে খেয়াল করো বিষয়টা, যে এটা আমরা আসলে কিভাবে লিখছি। দেখো এখানে 3x/4, এখানে 3x আসছে এখান থেকে, আর এই যে দেখো পাওয়ার 4 নিচে ওই সংখ্যাটাই যাবে। ঠিক একইভাবে দেখো এখানে হচ্ছে কত 2y, দেখো ওই জায়গায় গেছে কত 2y, নিচে হচ্ছে ঘাত 6 এবং উপরে 6 পাওয়ার হিসেবে গেছে। তাহলে এখানে ধরো এখানে যদি 5x থাকতো তাহলে আমরা এখানে কিন্তু 5x লিখতাম, এখানে 7y থাকলে আমরা কিন্তু এখানে 7y লিখলাম। আর এখানে দেখো 4 6, এই 4 দ্বারা ভাগ হবে, ওয়াইটাকে 6 দ্বারা ভাগ হবে, আর এখানে ঘাত যা আছে তাই থাকবে। তাহলে দেখো এই রাশিটার মান সর্বোচ্চ হবে যদি এই রাশির মান সর্বোচ্চ হয়। তুমি যদি এই লাইনটা লিখতে পারো তাহলে মোটামুটি অঙ্ক মনে করবে যে শেষ। এই লাইনটা যদি তুমি লিখতে পারো, এই লাইনটা থেকে যদি তুমি এটা লিখতে পারো তাহলে বুঝবে যে অঙ্ক আমরা শেষ পর্যায়ে চলে আসছি। তাহলে খেয়াল করো, তুমি একে এখানে এই দেখো x এর জায়গায় কত আসছে 3x, আর দেখো y জায়গায় কত আসছে 2y, এই ঘাত কত 4, তাহলে ভাগ হবে 4 দিয়ে, দেখো ঘাত 4 তাহলে এখানে ঘাত বসবে 4। ঠিক একইভাবে দেখো এখানে ঘাত 6 তাহলে ওইটাকে 6 দ্বারা ভাগ এবং ঘাত কিন্তু 6 বসবে। তাহলে দেখো সাম অফ ইটস ফ্যাক্টর, এই দেখো এই রাশিটাতে যতগুলো উৎপাদক আছে সবগুলো উৎপাদকের যোগফল। দেখো এখানে 3x/4 কয়বার আছে, এখানে 3x/4 কিন্তু 4 বার আছে। খেয়াল করো এখানে 3x/4 পাওয়ার 4, এখানে 3x/4 4 বার আছে। ঠিক একইভাবে 2y/6 এখানে কয়বার আছে 6 বার আছে। তাহলে দেখো এখানে হবে 4 × 3x/4 যোগ 6 × 2y/6। দেখো সাম অফ ইটস ফ্যাক্টর, অর্থাৎ এর উৎপাদক সমূহের যোগফল। অর্থাৎ এখানে খেয়াল করতে হবে তোমাকে উৎপাদক, এই 3x/4 এখানে কয়বার আছে 4 বার, তাহলে 4 × 3x/4। ঠিক একইভাবে 2y/6 কয়বার আছে 6 বার আছে। তাহলে এখন দেখো এই 4 4 কাটা গেলে কি থাকে 3x, যোগ 6 6 কাটা গেলে কি থাকে 2y। এখন দেখো এই 3x + 2y = কি দেওয়া আছে, = 2 দেওয়া আছে।
দেখো এখানে এটি কি বাড়ছে, এখানে একটা ধ্রুবক বাড়ছে, মানে এই যে দুটো এই যে রাশিটা, এই রাশিটার সকল উৎপাদকের যোগফল হচ্ছে 2। দেখো এই রাশিটাতে যতগুলো উৎপাদক পাবো আমরা, 3x/4 কয়বার আছে 4 বার, 2y/6 কয়বার আছে 6 বার, এই রাশিটা সবগুলো উৎপাদকের যোগফল হচ্ছে 2। ঠিক একইভাবে এখন আমরা গুণফল বের করব। দেখো এখন দেখো আমরা কি পেলাম, যোগফলটা পেয়েছি। এরপর আসো its product will be highest if এই রাশির, দেখো এই যে আমরা উৎপাদক দুটো পাইলাম, এখানে দেখো 3x/4 আর 2y/6, এর গুণফল সবচেয়ে বড় হবে। দেখো আমরা এখানে যোগফল কত পাইছি, দেখো এর সকল উৎপাদকের যোগফল হবে 2। এখন এই যে রাশিগুলা, এই রাশিগুলোকে যদি আমরা গুণ করি এবং এই রাশিগুলোর গুণফল সর্বোচ্চ হবে যদি এটা হয় 3x/4 ইকুয়াল 2y/6, তাহলে দেখো আমরা কি পাচ্ছি এখান থেকে, বা 3x/4 ইকুয়াল 2y/6 ইকুয়াল, দেখো আমরা যোগ করব 3x প্লাস 2y/4 প্লাস 6। অনুপাতের রাশিগুলো দেখো যোগ করলে বিয়োগ করলে মানের অনুপাতের কোনো পরিবর্তন হয় না। যেমন ধরো যেমন ধরো তোমরা এটা যে হাফ ইকুয়াল ধরো 2/4, যদি আমরা যোগ করলে কত হবে, 2 যোগ করলে 3 আর 4 যোগ করলে 6। দেখো এখানেও হাফ, এখানেও হাফ, এখানেও হাফ, দেখো যোগ করার কারণে কোনো অনুপাতের কোনো পরিবর্তনই হয় নাই। তাহলে অনুপাতের রাশিগুলো অনুপাতের রাশিগুলো যোগ বিয়োগ গুণ ভাগ করলে অনুপাতের কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, 3x/4 ইকুয়াল 2y/6 ইকুয়াল, দেখো 3x প্লাস 2y, 3x প্লাস 2y ইকুয়াল কত, দেখো 3x প্লাস 2 ইকুয়াল দেওয়া আছে 2, আর 6 আর 4 যোগ করলে কত 10, তার মানে কত 1/5। তাই আমরা 3x/4 ইকুয়াল 2y/6 ইকুয়াল কত 1/5। এখন দেখো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, দেখো আমরা এটাকে ক্যালকুলেশন করব, তাহলে এখানে কত হবে, এখন দেখো নাও 3x/4 ইকুয়াল 1/5, বা তাহলে আমরা কত পাচ্ছি 15x ইকুয়াল 4, বা x ইকুয়াল কত 4/15। ঠিক, অ্যান্ড দেখো এরপর 2y/6 ইকুয়াল 1/5, দেখো 2y/6 ইকুয়াল 1/5, বা তাহলে কত পাচ্ছি আমরা 10y ইকুয়াল 6, তাহলে y ইকুয়াল কত পাবো আমরা 3/5। তাহলে এবার আসো দেখো x এর মান কত পাইলাম 4/5 আর y এর মান কত পাইলাম 3/5। দেখো এই মানটা এখন এখানে বসালে যাবে তাই आंसर। দেখো সুতরাং হাইয়েস্ট ভ্যালু ইকুয়াল x কত 4/15, তারপরে ঘাত হচ্ছে 4 আর y হচ্ছে 3/5, তারপরে ঘাত হচ্ছে 6। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তো আমরা অথবা এইভাবে চালিয়ে পাবো, রেখে দিতে পারি এই। তাহলে দেখো সর্বোচ্চ মান বের করার প্রসেসটা একবারেই সহজ, শুধু তুমি এই যে লাইন এই দিকে খেয়াল রাখবে, এখানে 3x প্লাস 2y, এখানে হচ্ছে 3x প্লাস 2y, তাহলে এই যে দেখো এখানে x এর জায়গায় কত আসবে 3x, আর এখানে ঘাত যত তত দিয়ে ভাগ হবে, আর উপরে ঘাতটা যেভাবে সেভাবে থাকবে। ঠিক একইভাবে দেখো y জায়গায় 2y, ঘাত 6 দ্বারা ভাগ হবে, আর উপরে 6 পাওয়ার থাকবে। এরপরে দেখো সাম অফ ইটস ফ্যাক্টর, তাহলে দেখো সাম অফ ইটস ফ্যাক্টর মানে কি, এখানে এই যে দুটো রাশি, এই রাশির যতগুলো উৎপাদক আছে, এই রাশি দেখো 3x/4 কয়বার আছে 4 বার আছে, আর 2y/6 কয়বার আছে 6 বার আছে, তাহলে এগুলো সব যোগ করলাম, যোগ করে কত পাচ্ছি 2 পাইছি। ঠিক একইভাবে এই যে রাশিটা, এর উৎপাদকগুলোর গুণফল সর্বোচ্চ, অর্থাৎ এই যে রাশিটা, এই রাশিটা গুণ করলে সবচেয়ে বড় মানটা আমরা পাবো কখন, যখন এর উৎপাদকগুলো কি হবে সমান হবে। তাহলে এর এই যে এই 3x/4 ইকুয়াল কত 2y/6। তাহলে দেখো অনুপাতের আমরা কি পেলাম 3x/4 2y/6 ইকুয়াল, দুইটা যোগ করে দিলাম, যোগ করে দেখো আমরা এখানে 1/5 পেলাম, 3x প্লাস 2 ইকুয়াল কত যাচ্ছে 2, এরপরে 3x/4 ইকুয়াল 1/5, এরপর 2y/6 ইকুয়াল 1/5, সেখান থেকে আমরা ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করে x এর y মান পাইছি, সেখান থেকে আমরা মানগুলো নিয়ে এই রাশিতে বসালে সর্বোচ্চ মানটা পেয়ে যাব। তো এইরকম আরেকটা প্রবলেম দেখি আমরা, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। দেখো এই যেটা, if xy greater than 0 and x plus y equal 6 then find the highest value of x square y power 4। তাহলে দেখো here এত will be highest if, দেখো তাহলে এখানে কি লিখবো আমরা,
এখানে দেখো এক্স আছে, তাহলে এক্স এর জায়গায় এক্সই যাবে, আর এখানে ঘাত কত 2, তাহলে 2 দ্বারা ভাগ হবে, দেখো ঘাত ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার। এরপরে দেখো ওয়াই আছে, তাহলে ওই জায়গায় ওয়াই যাবে, ওয়াই জায়গায় নিচে ঘাত আছে কত 4, তাহলে 4 দ্বারা ভাগ হবে পাওয়ার 4। ইফ এত ইজ হাইয়েস্ট, তাহলে দেখো এই রাশিটা সবচেয়ে বড় হবে যদি এত সবচেয়ে বড় হয়, এত সবচেয়ে বড় হয়। তো এবার আসো সাম অফ ইটস ফ্যাক্টর। এই রাশিটার উৎপাদক দেখো, এই রাশিতে x/2 কবার আছে 2 বার, তাহলে 2 × x/2 যোগ y/4 কবার আছে 4 বার, তাহলে y/4, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে দেখো 2 2 কাটা গেলে x + y, এবং x + y কত দেওয়া আছে, x + y 6 দেওয়া আছে। এটা একটা ধ্রুবক রাশি, অর্থাৎ এই রাশিগুলোর, এই রাশিতে যতগুলো উৎপাদক আছে সবগুলো উৎপাদক যোগ করে আমরা কত পাবো 6 পাবো। এবার আসো আমরা দেখো ইটস প্রোডাক্ট will be highest if, দেখো এখন এই যে রাশিটা, এই রাশিটার গুণফল সবচেয়ে বড় হবে যদি এরকম হয়, if x/2 = y/4। তাহলে দেখো আমরা এখানে কি পাচ্ছি, তাহলে অনুপাতের রাশিগুলো x/2 = y/4 = x + y বাই কত 2 + 4 = কত 6। তাহলে দেখো x/2 = y/4 এখন দেখো x + y কত দেওয়া আছে, x + y 6 দেওয়া আছে, তাহলে 6/6। তাহলে দেখো বা এখন দেখো x/2 = কত 1, এরপরে y/4 = কত 1। ঠিক একইভাবে দেখো x = কত বেরোবে 2, আর y কত বেরোবে, y বেরোবে 4। তাহলে এখন দেখো হাইয়েস্ট ভ্যালু কত হবে, সুতরাং হাইয়েস্ট ভ্যালু ইকুয়াল, দেখো x এর মান হচ্ছে 2, y এর মান হচ্ছে 4, এখানে যে x এর মান 2 y এর মান 4 বসাই, তাহলে 2² × 4 পাওয়ার 4, এটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু। তাহলে দেখো আমরা এই রাশিটার সবচেয়ে বড় মানটা পেয়ে গেছি। তাহলে দেখো এই লাইনটা যদি তুমি লিখতে পারো তাহলে বিষয়টা একবারে ইজি হয়ে যাবে, তোমাকে শুধুমাত্র এই লাইনটা ভালো করে শিখতে হবে। এখানে দেখো এখানে যা আছে x, এখানে কত আছে x, তাহলে এই x এর জায়গায় এখানে রাশিটা আসবে। তোমরা এই অঙ্কটা দেখো হয়তো বোঝা যাচ্ছে না, কারণ এখানেও x এখানেও x, কিন্তু এখানে দেখো এটার সাথে মিলাও তোমরা, দেখো এখানে কত ছিল 3x, তাহলে এখানে দেখো x, এই x এর জায়গায় গেছে 3x, আর এখানে ঘাত কত 4, তাহলে 4 দিয়ে ভাগ হবে, আর পাওয়ারটা যেভাবে সেভাবে থাকবে। ঠিক একইভাবে দেখো এখানে কত আছে 2y, তাহলে y জায়গায় যাবে 2y, দেখো এখানে ঘাত হয়েছে কত 6, তাহলে 6 দ্বারা ভাগ হবে, আর ঘাতটা যেভাবে আছে উপরে এভাবে থাকবে। তাহলে এই রাশিটাই নিয়ে আমরা এখন কাজ করবো। তাহলে এই রাশিটির ভিতরে কতগুলো উৎপাদক আছে, 3x/4 আছে 4 বার, আর 2y/6 আছে 6 বার, দেখো এটা যোগ করে দিয়েছে। যোগ করে এরপরে গুণফল সবচেয়ে বড় হবে যদি দুটো কি হয় সমান হয়। এরপরে এখান থেকে ক্যালকুলেশন করে দেখো আমরা x আর y এর মান বের করছি। ঠিক একইভাবে দেখো এটাও, তাহলে আমরা হাইয়েস্ট ভ্যালু বের করা শিখে গেলাম যে কিভাবে রাশির সবচেয়ে বড় মান বের করা হয়। তো এখন আমরা যে প্রবলেম সলভ করব দেখো তোমাদের জন্য, সেটা হচ্ছে আমরা এখন যে প্রবলেমটা সলভ করব, দেখো সলভ x² - 5x + 6 > 0। এই অসমটাকে আমরা সমাধান করব, x² - 5x + 6 > 0। তো এটাকে কিভাবে করবো দেখো, এটা উৎপাদকে বিশ্লেষণ করে নিই, x² - 3x - 2x